কান্দিস না বোন, কান্দিস না। কি আর করবো, আমার কাছে তো টাকা নাই যে তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। আর তাছাড়া আব্বা তো সকালে বাইরে গেছে, এমন মধ্যে আহে নাই। কিছু করি, মাও তো মনে ওঠে নাই। মা যদি উঠতো তার কাছ থেকে টাকা নিয়ে তো তোর ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম। আচ্ছা চল যাই, যাই দি মা উঠছে নাকি। চল। আয়। মা, মা, আমা, দরজাটা একটু খোলো, দীপ্তির তো জ্বর আইছে। মা, তুমি যদি না হো, দীপ্তি তো ডাক্তারের কাছে নিতে পারবো না। ও ছোট মানুষ, ও তখন কেমনে থাকবো। মা, দরজাটা খোলো। মা, মা, দীপ্তি তো জ্বর আইছে। এই তুই না কইছি আমার মা কইরা ডাকবি না, যদি কষ্ট তাহলে সৎ মা কইরা ডাকবি। এবার ক সাত সকালবেলা কোন জমি ধরছে? ওর নিয়ে তো ডাক্তারের কাছে যাইতিও, ওর শরীরে না অনেক জ্বর। জ্বর তা আমি কি করবো? আমি কি ডাক্তার? ডাক্তারের কাছে নিয়ে যা। না মানে টাকা ছাড়া তো আর ডাক্তার ওরে দেখবো না। তুমি ঘরে টাকা দাও, ওরা ডাক্তার দেয় নিয়ে। এই দেখ, যা কস কস কইছস, এই টাকার কথা আমার কাছে কবি না, তোর বাপের কাছে যা কোকা। যা এদিকে। মা, আবার কোন না কোন আবো, ও ছোট মানুষ, ও তো থাকতে পারবো না। দেও না আমার কটা টাকা। না থাকতে পারলে মইরে যাব, আমি কি করবো? সর তুই এদিকে সর। মা দেও, তুমি এমন করো না, তুমি কটা টাকা দাও। আরে কারে কি বুঝাই আমি? হ্যাঁ যতই বুঝাই ততই গেল করতে। মরাটা হিংস পেন পেন কর। ওই যে যাই বল, আমাকে তো তেমন কোনো আত্মীয় স্বজন আপন জন কেউই নাই। আর যারা আছে তাদের কাছে গেলে তারা কোনো কিছু দিব না। তো একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তায় এখন যাইতে হইব, কিছুই করার নাই। চল। আরে দিহান, কেমন আছিস? কেমন আর থাকবো রে, বোনটার অনেক জ্বর। ডাক্তার যে দেখামো সে টাকাটা পর্যন্ত নাই। কেন? তোর বাবা মা তো বেঁচেই আছে, তো তোর এত টেনশন করার কি আছে? হ্যাঁ, তুই তো পারলে তোর মাকে বলে তোর বাবাকে বলে ওষুধ কিনতে পারিস। বাবার কথা আর বলিস না, আর মা তো সৎ নাই। সে কখনো আমাদের আপন হিসেবে দেখেনি, নিজের সন্তান হিসেবে দেখেনি, সবসময় সৎই মনে করেছে। কত জ্বরে গাটা পুড়ে যাইতেছে। কি বলিস? হ, ওর শরীরটা অনেক খারাপ। আমরা এক জায়গায় যাইতেছিলাম, আমরা আর এখন ওই জায়গায় যাবো না। তারপরে যে শরীরটা খারাপ, তারপরে তো কোনো একটা ব্যবস্থা করতে হবো, ডাক্তার দেখাইতে হবো। হ, এখন আমরা কি করব? টাকার প্রয়োজন। চল আমাদের সাথে চল, কোনো না কোনো একটা ব্যবস্থা আমরা কইরাই দিমু তোরে। আমার ব্যবস্থা করে দিবি, কিন্তু তোরা টাকা পাবি কই? দেখ, তুই কোনো চিন্তা করিস না, আমরা যেভাবেই হোক ব্যবস্থা করব। তুই আমাদের সাথে চল। ঠিক আছে, চল চল। লোকটা সে কোন সকালবেলা বের হয়েছে, কত করে বলছে যে তাড়াতাড়ি বাসায় আসবা, ডাক্তারের কাছে যেতে হইব। এবার মন্দ কোনো খবর নাই, কি যে করে। কি ব্যাপার, এত দেরি করলো কিসের জন্য? তোমার সকালবেলা বের হওয়ার সময় বলছে যে তাড়াতাড়ি বাসায় আসবা, আমি ডাক্তার দেখাইতে যাব। হ্যাঁ, সেটা তো আমার মনেই ছিল, কিন্তু ওই ব্যবসার বিষয়ে একটু কথা বলতে গিয়ে আটকে গেছি, তাই একটু দেরি হয়ে গেছে। এখন তো নিয়ে যাবা নাকি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। যাও ঘরে যাও, ড্রেস চেঞ্জ করো, পরে চলো নিয়ে যাবো। আচ্ছা আসো।
এই তো আইসা পড়ছি। কি রে পার্কে নিয়ে আসলি কেন? এই জায়গায় আবার কি? আরে তুই বুঝলি না, শোন, তুই কখনো দেখিস নাই যে রাস্তার ভিতরে কেউ অসুস্থ হইলে কিংবা কোনো ক্ষতি হইলে বাসের মধ্যেও তো এরকম হয়। অনেকেরে সবাইরে মানে শোনায় যে আমার এই অসুস্থ আছে, এর ক্ষতি হয়েছে, এর চিকিৎসা করতে হবে, আপনারা কিছু দান করলে আমাদের বেটার হবে। আমাদের স্কুলেই তো একজন কত অসুস্থ হয়ে পড়ছিল, তারে তো বাঁচানো যাইতেছিল না। তখন তো আমরাই ছাত্ররা সবাই মিলা সবার কাছ থেকে টাকা তুইলা ওরে সুস্থ করলাম। ওই রকম কর্ম। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করো সেটাই কর। ঠিক আছে, দেখি কেউ আসে নাকি। এই যে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? হ্যাঁ, এই যে এই বাচ্চাটারে দেখতেছেন, ওর খুব জ্বর, আর ওর ভাইয়ের কাছে আমাদের কাছে ওর সাহায্য করার মতো কোনো টাকা নাই। বুঝতে পারছি। আসলে কি বলবো, ওর বাবা একটা নতুন বিয়ে করছে, তার নিয়ে ব্যস্ত আছে, আর সেও ওদের দিকে একটু খেয়াল রাখে না। হ্যাঁ, আর এখনকার দিনকাল আপনি তো বুঝতে পারতেছেন, সৎ মা কখনো সৎ পোলাপানদের কি আদর করে? আচ্ছা ঠিক আছে, এটা দিয়া ওই বোনা তো তোমার আর কিছু কালেকশন করলে হয়তো ওর উপকার আসতে পারে। যা করতে তো ভালো করতেছে, ধন্যবাদ তোমাদের। বিশ্বাস করি এইভাবে যদি সবাই আমাদের সাহায্য করে তাইলে দীপ্তির অতি শীঘ্রই ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো। দিহান, এই নে 100 টাকা। কি ব্যাপার, এখানে দাঁড়াইছো কেন? আচ্ছা, এইখানে আর কোনো ভালো ডাক্তার নাই? দেখো, আর ডাক্তার দেখানো কি বা প্রয়োজন? তোমাকে তো এর আগে কয়েকটা ডাক্তার দেখানো হয়েছে, একই রিপোর্ট দিয়েছে। এখানে আরো ডাক্তার দেখাতে হবে আমার মনে হয় এরকমটা প্রয়োজন নাই। ও ঠিক আছে, আসো। কি ব্যাপার মেমপুরি, তোরা যে কি করস? আর এই তুমি দিহান না? হ্যাঁ, কি ব্যাপার, তুমি তো আগে স্কুলে গেতা, এখন তো আর স্কুলে যাও না? আসলে ওর যাই। বাবা মা এখন আর ওরে যাইতে দেয় না। কোষ কি যাইতে দেয় না? তা তোরা এই জায়গায় দাঁড়ায় রইছিস, কিছু কি হইছে? পরে আসলে ওই যে দীপ্তি ওর বোন, ওর গায়ে না অনেক জ্বর, ওর ডাক্তার দেখাইতে হবো, কিন্তু আমরা যে সাহায্য করবো ওরকম টাকা আমার কাছে নাই, ওর কাছেও টাকা নাই। আর ওর বাপ মায় তো জানোসই, ওর মা সৎ মা, আর ওর বাপে তো সৎ মা নিয়ে ব্যস্ত থাকে, এই কারণে ওরে টাকা দেয় না চিকিৎসার জন্য। আমরা এখান থেকে সাহায্য তুলতেছি যেন ওর বোনটি ও ডাক্তার দেখাইতে পারে। বলিস কি, তোর আমার আগে বলবি না? আর তাছাড়া দিহান তো আগে আমার বন্ধু আসছিল, এখন স্কুলে নাই, তাই কি আমার সাহায্য করতে পারবো না? দিহান, তোর মতো বাবা মা আমার জানো না হয়, এটা আমি দোয়া করি। যদি মা বাবা আমার হয় তাহলে আমি থাকতে পারবো না। করি তো চিন্তা করিস না, আমি টাকা দিতেছি। দিহান, এই যে 1000 টাকা রাখ। তুই আমার 1000 টাকা দিলি? দোস্ত, তোর যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, তুই আমাদের অনেক বড় সাহায্য করলি। আরে ধন্যবাদ দেওয়ার কেউ আছে? আমরা তো একই স্কুলে পড়ি, আমরা তো বন্ধু বান্ধব পড়ি। তাহলে ওটা হসপিটালে যা, আমার একটা বিয়ের দাওয়াত আছে। ঠিক আছে, তুই ওই জায়গায় যা। ঠিক আছে। দেখছিস দিহান, মানুষ মানুষের জন্য। তোর সৎ মা দীপ্তির চিকিৎসা করার জন্য টাকা না দিলে কি হবো, অন্য একটা মানুষ ঠিকই দিচ্ছে। আরে তো ঠিক হয়েছে। এই চল, এমনি করে লাভ নাই, চল। কি ব্যাপার ভাইয়া, তুই দীপ্তির নিয়ে রাস্তায় এই তোমার? এই দীপ্তির শরীর তো গরম, দীপ্তির তো শরীরে জ্বর, ওর জ্বর না তুই এখানে নিয়ে আসছিস কেন? বাবা, আমি কি করব? আমি তো তোমার বলতে পারি নাই। কে তুই তো আমার বললেই পারতি যে দীপ্তি জ্বর আসছে। বলার সুযোগটা কই? ও তো থাকে আমার কাছে। ও রাতে জ্বর আসছে, ভাবছি সকালে তোমার কম, সকালে উঠে দিই তুমি নাই, বাইরে চলে গেছে। মারে কইলাম, মা আমার একটা ধমক দেয়া বাড়ি থেকে বের করে দিল। আর বের করে দেওয়ার পরে আপনার ছেলে ভিক্ষা করতে যাচ্ছিল, তারপরে আমি আর মিম ওকে নিয়ে আসছি, আর ওকে বলছি যে ওর বোনের চিকিৎসার টাকা প্রয়োজনে আমরা দিব। এই কারণে আমরা মানুষের কাছ থেকে সাহায্য তুইলাম, এখন দীপ্তি চিকিৎসা করতে নিয়ে যাইতেছি।
আচ্ছা চাচি, তুমি কি পারো না ওগুলো আপন করে নিতে? আরে সৎ তো সারা জীবন সৎই থাকে, সৎ কোনোদিন আপন হয় না। এই যে দেখতে দাও তো, এই যে দেখেন, এগুলো আমরা কই থেকে নিছি জানেন? এই পার্কের মানুষজন আমাদের বন্ধু বান্ধবকে তারপরে জোগাড় করছে। আপনার কি লজ্জা করে না? আপনার মতো একটা বাবা থাকতে আপনার মেয়ের চিকিৎসার জন্য আমাদের মানুষের অন্য মানুষের কাছ থেকে হাত পাইতে তারপরে টাকা নিতে হয়? হ্যাঁ, আপনি কেমন বাবা? কেন মেয়েকে জন্ম দিয়েছিলেন? হ্যাঁ, যদি আপনার মেয়ের যত্নই না করতে পারবেন, আপনার মেয়ের চিকিৎসার জন্য আপনি টাকা জোগাড় করতে পারবেন না, আপনি আপনার মেয়ে কেন জন্ম দিয়েছেন বলেন? বলতেছেন না কেন? চুপ করে আছেন কেন? তুমি এরকম একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। আমি তোমাকে আগেও বলেছিলাম আমার 2টা ছেলে মেয়ে আছে, তখন তুমি কথা দিয়েছিলে আর তোমার ছেলে মেয়েকে আমি আপন করে নেব, আমার নিজের ছেলে মেয়ে মনে করে নেব। কি নিয়েছ? দেখো উপরওয়ালার কি খেলা। তুমি আমার এই ছেলে মেয়েকে আপন করতে পারো নাই বলে তুমি আজকে নিঃসন্তান। আল্লাহ চাইলে তোমাকে সন্তান দিতে পারতো, কিন্তু তুমি চাওনি এই সৎ ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে ভাবতে, সেই জন্য আল্লাহ তোমার গর্ভে সন্তান দেয়নি। আমি কখনো ভাবতে পারিনি ওই আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিব। তবে কি জানো, আমি না খুশি হয়েছি। আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছে না, আমি খুব খুশি হয়েছি। কিসের জন্য জানো? আল্লাহ আমার নিজের গর্ভে সন্তান ধারণ করার ক্ষমতা কেড়ে নিছে। হয়তো এই 2টা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, ওদের মা হয়ে থাকার জন্য। আমি শুধু ওদের মা হয়ে থাকতে চাই, আমার আর কোনো সন্তান দরকার নাই। ওরাই আমার ছেলে মেয়ে হয়ে থাকবে, আমি আর কিচ্ছু চাই না। আমার মাফ করে দিস বাবা। সিসি মা, মারা কখনো সন্তানের কাছে মাপ চায় না। মা, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। তোদের কোনো ভুল নাই বাবা, আমি তোদের মাফ করে দিছি।